হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এখন বাজে সকাল 9টা। তো এই 9টার থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আমি দেখো এখন ছাই তুলছি। কেন বলো তো, আমাদের গ্যাসেতেই রান্না হয়। আর আজকে যেহেতু ষষ্ঠী, মানে সরস্বতী পূজার পরের দিন, গোটা ষষ্ঠী, তো মাসিরা এসছে, মাসিরা আমাদের এখানে আর কি রান্নাটা করবে। আর আমাদের বাসি মানে আগের দিনে করে রাখতে হয়, বাসি ষষ্ঠী মানে গোটা চচ্চড়িটা আমাদের আগের দিন করে রাখতে হয়, কিন্তু মা এবার করেনি। আর মাসিদের আছে টাটকা, সেই জন্য মাসি আমাদের এখানে এসছে, এখানেই মাসি করবে। তো মাসি যেহেতু করছে তো মা আর করে রাখিনি। এবার এছাড়া আমাদের আশেপাশে যারা রান্না করেছিল সব দিয়ে যায়, তো অনেকে দিয়ে গেছে। আর মাসির আমাদের এখানে রান্না করবে। আর রান্নাটা হবে এই বাইরে উনুনটাতে, সেই জন্য আমি এখন ছাই তুলে পরিষ্কার করছি উনুনটা। আগের দিন রান্না হয়েছিল তো সেই ছাইটা ছিল, ওই জন্য মাসি আবার রান্না বসাবে, ওই জন্য ছাইটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার যা একজন আমার কাজে বাড়িয়ে দেয়, যেখানে আমি কাজ করি ও সেখানে থাকবে, আমার কাজ বাড়াবে। ছাই মেখে ভূত হচ্ছে, ওকে তো উঠোনে ছাড়াই হয় না। আর যেহেতু এবার আজকে বাইরে রান্না হচ্ছে, তোকে ছেড়ে দিয়েছিলাম স্নানের আগে, তো ঘুরে ঘুরে সারাক্ষণ খালি এদিক ওদিক সেদিক কাজ আরও বাড়িয়ে দেওয়ার কাজ করেও। তো মাসি এখানে সবজিগুলো মাসি সকাল সকাল চলে এসেছিলো, মাসি 8টার মধ্যে চলে এসেছিলো। তো মাসি এসে সবজিগুলো কুটতেও বসে গেছে। অনেকটা তো মানে গোটা চচ্চড়িতে অনেক সবজি থাকে, তো ওই জন্য চচ্চড়িটা অনেকটাই হয়। আর গ্যাসে বসালে তো অনেকটা আগুনও লাগবে না, অনেক দেরি হবে, সেই জন্যই উনুনে করা। মাসি এদিকে কাটতে বসে গেছে। মানে আমাদের যেরকম গোটা চচ্চড়িটা আগের দিন রাতে করে রাখতে হয়, বাসিটা খেতে হয়। আর মাসিদের আবার আছে টাটকা, মানে মাসিরা দিনের দিনে করে, যেদিন ষষ্ঠী সেই দিনেই রান্না করে গরম গরম খায়। আর আমাদের চচ্চড়িটা বাসি খায় ঠিকই, কিন্তু আবার ভাতটা অনেকে করে রাখে আগের দিন, কিন্তু আমাদের ভাতটা আবার দিনের দিনে করে একটু জলের ছিটে দিয়ে দই দিয়ে মেখে খেয়ে তারপর এই চচ্চড়িটা দিয়ে সেটা দিয়ে খেতে হয়। তো এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম। তো মাসি ওদিকে কোটাকুটি করতে করতে এবার আমি মাসির ওখান থেকে যখন কাটা হয়ে গেছে সবজিগুলো ধুয়ে টুয়ে দিলাম। আর এদিকে মেয়েকে এখন স্নান করাতে এসেছি, তো এখন লেখাপড়ায় মন বসেছে ওর। স্নান করাতে নিয়ে যাব, কিছুতেই হাত থেকে খাতা পেন নিতে পারছি না। ও মাসিকে দেখাচ্ছে ওখান থেকে, দিদি ওখানে রান্না করছে, দিদিকে দেখাচ্ছে, দেখো বা ভালো ভালো সুন্দর এই করছে। তো মাসি রান্না চাপিয়েও দিয়েছে, দেখি আনি একটু। মাসি রান্না চাপিয়েও দিয়েছে, হয়ে গেছে। এটা হলে ভাতটা করব, হয়ে যাবে। আর অনেকে আবার গোটা চচ্চড়িতে ডাল দেয়, আর মাসিদের আবার গোটা চচ্চড়িতে ডাল দেয় না, মাসিরা আলাদা রান্না করে ডালটাকে। বললাম এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম, অনেকে ডাল দিয়ে চচ্চড়িটা একসাথে করে, অনেকে আলাদা আলাদা করে। আমার বাপের বাড়িতে আবার চচ্চড়িতে ডাল দেয় না। এখানে এসে দেখলাম অনেকের সব, এখানে যারা যারা দিয়ে যায় আমাদের বাড়িতে গোটা চচ্চড়ি, তো সবাই দেখি চচ্চড়িতে ডাল দেয়, আমাদের আবার দেয় না চচ্চড়িতে ডাল। এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম। ওই যে স্নান করানো হয়ে গেছে সোনাকে, ওকে এখন জামা পরিয়ে একটু টিপ পরিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো ওকে। ওকে আমি কোনো দিন খাইয়ে নিয়ে তারপর স্নান করে, আবার কোনো দিন হয়তো দেরি হয়ে গেল তখন খাইয়ে নিয়ে স্নান করালাম। আর কোনো দিন একটু টাইম থাকলে তখন আবার আগে স্নানটা করিয়ে নিয়ে তারপর খাইয়ে নিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে খাইয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়ানো মানে আমারও কাজের রেস্ট, আমার একটু স্বস্তি হয়। আর যতক্ষণ না মানে দিনে ওকে স্নান আর খাওয়ানোটা হচ্ছে ততক্ষণ মনে হয় যেন আমার কী একটা বড় কাজ বাকি আছে, এরকম মনে হয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে যতটা পারি আগে তাড়াতাড়ি করে ওকে স্নান আর খাওয়াটা করিয়ে নিই সকাল সকাল, নিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি একটু রিল্যাক্স। আর ঘুম পেলে তো কিছুতেই মানে কান্না যদি একবার শুরু করেছে তো আর থামবে না। তো ঘুম পাড়িয়ে দেওয়ার পর এদিকে মাসি রান্না টান্না হয়ে গেছে, আমরা এবার খেতেও বসে পড়েছি। মাসি ভাত বাড়ছে। তো এইভাবে গরম ভাতে একটু পাখার বাতাস করে ঠান্ডা করে তারপর একটু ওই যে মা জল ছিটিয়ে দিচ্ছে, জল ছিটিয়ে তারপর দই দিয়ে মেখে খেতে হয়, আমাদের এটাই নিয়ম। তো এটাই আমাদের আজকে দুপুরের মেনু, এই গোটা চচ্চড়ি, ভাত, আর এদিকে আছে বিউলির ডাল। বললাম মাসি আলাদা আলাদা করে, ওদের যেহেতু মানে একসাথে করে না চচ্চড়ির সাথে, আলাদাভাবে করতে হয়। তো মাসি আলাদা বিউলির ডাল করেছে, আর ওদিকে গোটা চচ্চড়ি আর ভাত, এই হচ্ছে আজকে আমাদের মেনু। অনেকের পান্তা থাকে, তো আমাদের পান্তা নেই, গরম ভাতই খায়। তো এই হচ্ছে মেনু আজকে। এই যে দই আছে, দই দিয়ে মেখে
প্রথমে খেয়ে তারপর চচ্চড়ি ডাল দিয়ে খাবো। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।